গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নিউ ব্লগ শুরু করেছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8:40 মতন। তো সকালবেলা আমি স্নান করে পুজো দিতে চলে এসেছি। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা কিন্তু আমি ঠাকুর ঘর থেকে শুরু করে দিয়েছি। তো আজকে একটা স্পেশালি দিন আছে বলতে পারো, যেটা হচ্ছে আজ বৃহস্পতিবার প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আজকে দ্বাদশী। তো দ্বাদশী কালকে যেহেতু আমি একাদশী করেছিলাম, তো তার জন্য কিন্তু আজকে সকালবেলা আমাকে 9:30টার মধ্যে পুজো কমপ্লিট করতে হবে এবং 9:30টার মধ্যে আমাকে উপোসটা ভাঙতে হবে, যেহেতু আমি একাদশী করেছি। আর একাদশীর ব্লগটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার ভালো লাগছিল না, তাই কোনো ভিডিও আমি শ্যুট নিইনি। তো যাই হোক, একাদশীর পরের দিন দ্বাদশীর ভিডিওটা আমি শ্যুট করেছি। হ্যাঁ, তো চলো আজকে আমি বৃহস্পতিবারে কিভাবে আমার ঠাকুরকে পুজো দিই সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে মেন শেয়ার করার একটা আমার উদ্দেশ্য ছিল। তো তাই আমি বৃহস্পতিবারের দিনকে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। হ্যাঁ, আজকে কিন্তু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিয়ে কিন্তু ধান দুব্ব বা অনেক কিছু দিয়ে, বেলপাতা তুলসী পাতা অনেক কিছু দিয়েই পুজো দিতে হয়। তো যাই হোক, আমার কাছে বেলপাতাটা আর হচ্ছে দুব্বটা নেই। তো সেই কারণে কিন্তু আমি ফুল দিয়ে আর তোমার তুলসী পাতা দিয়ে এইগুলো দিয়ে হচ্ছে ঘরটা পেতে দিয়েছি। আর আমার যে ঘর ছিল ওটা হচ্ছে মানে কি বলে, স্টিলের নয়। তো যাই হোক, বেলপাতা আর দুব্বো আনতে গেলে কিন্তু আমাকে বাজারে যেতে হতো। তো আমি বাজারে যেতে পারিনি, কারণ ওই যে বললাম সব কাজ গুছিয়ে ঘরদোর মোছা হয়ে গেছে। আর ঘরদোর ঝাড় দিয়ে মুছে টুছে সব কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি পুজো দিতে বসে গেছি। আর এত তাড়াতাড়ি যেহেতু পুজো দিয়েছি, সেহেতু বাজারে যাওয়ার আর কেউ নেই। সোহান যেহেতু বাড়িতে নেই আর সোনামা ঘুমাচ্ছে, তো বাজারে আর কে যাবে? আর আমার পক্ষে বাজারে গিয়ে আবার এসে পুজো দেওয়াটা সম্ভব হতো না, টাইমের মধ্যে দিতে পারতাম না। হ্যাঁ, যদি হাতে টাইম থাকতো তাহলে কিন্তু আমি অবশ্যই যেতাম। টাইম ছিল না বলে ওই জন্য আর যেতে পারিনি। আর সোনামা শুয়েছিল, আর আমি একটু আরতি করে নিয়ে সোনামাকে একটু দিয়ে দিলাম, যেহেতু কর্পূরের আগুনের তাপটা নেওয়াটা কিন্তু ভীষণ ভালো। আর আমি কিন্তু কর্পূরটা জ্বালাই বৃহস্পতিবার করে, কখনো মঙ্গলবার শনিবারও জ্বালাই। বাবা গো, এতক্ষণ পরে আসলাম তোমার ক্যামেরার সামনে। সেই সকালবেলা আজকে ঠাকুরের পুজো দিয়ে ব্লগটা শুরু করেছি সকালে। তারপরে আজকে তোমাদের সঙ্গে সরাসরি মানে এসে গুড মর্নিং বলিনি। তো যাই হোক, পিছনে ভয়েস দিয়ে বলেছি। তো কালকে ছিল একাদশী। তো একাদশীর দিন আমি ভিডিও করিনি, জানো তো, একাদশীর দিন ভিডিও করিনি। আর করা হয়নি আর কি জানি, মাঝে মাঝে আমার ইচ্ছা করে না করতে, ভালো লাগে না। তারপরে অনেক কাজের চাপ ছিল। আর তবে আমি এতদিন অনেকগুলো কাজ করে এটুকু বুঝলাম, সকালবেলা যদি স্নানটা হয়ে যায় তাহলে কিন্তু মানে স্নানটা কিছুটা কাজ যদি সকালে হয়ে গিয়ে স্নান করা যায়, তারপরে কিন্তু বাকি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু পরে করাই যায় নিশ্চিন্তে, মানে টেনশান থাকে না। তো ঠিক আছে, একটা কাজ আছে করে নেব। কারণ এত দিন ধরে কিন্তু আমি ঘুম থেকে উঠে আগে সংসারের সব কাজ করি, তারপরে মানে স্নান করা, তারপরে রান্না বান্না করতে গিয়ে তখন অনেক লেট হয়ে যায়। রান্নার তাড়া থাকে যে এখনই আমার বাবা 12টা বেজে গেল, রান্না করতে হবে, 11টা বেজে গেল, পুজো দিতে হবে। কিন্তু আমি এই জিনিসটা মানে আজকে উপলব্ধ করলাম যে মানে কিছুটা কাজ যদি গুছিয়ে গাছিয়ে রেখে, ঘরটা মুছে রেখে যদি স্নান করে সে পুজো দিয়ে তারপরে কিন্তু কিছু কাজ যদি মানে পরের যে কাজগুলো থাকে সেগুলো যদি করা যায়, তাহলে কিন্তু অনেকটা মানে নিজেকে রিল্যাক্স ফিল লাগে, টেনশান করাটা লাগে না। তো আজকে আমি তাই করেছি। আজকে হচ্ছে ঘুম থেকে উঠেই আগে যেটা করেছি, আজকে সত্যি তোমাদের সামনে দেখাতে পারিনি কোনো কিছুই শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আজকে সোহান বাড়িতে নেই। ও কলকাতায় গেছে, এখনও বাড়ি আসেনি, মাসির বাড়িতে গেছে। আর সোনামা বাড়ি এবার সোনামা 9টা-10টা না বাজলেও ঘুম থেকে ওঠে না। এবার যাই হোক, ঘুম থেকে উঠেছি, ব্রাশ ট্রাশ করেছি, মিমিকে একটু বাইরে নিয়ে গেছি। বাইরে থেকে নিয়ে এসে আবার হচ্ছে আমি কি করলাম,
ঘুম থেকে উঠে আগে ফুল তুলতে গেছি, হাত পা সব ধুয়ে টুয়ে ফুল তুলতে গেছি। এবার আজকে হচ্ছে পালনি ছিল, যেহেতু কালকে একাদশী ছিল, আজকে পালনি ছিল, তো 9:25-এর মধ্যে পালনি কমপ্লিট করতে হবে। তাহলে আমাকে কত তাড়াতাড়ি কাজ করতে হবে। উঠেছি তো 7টার সময়, তাহলে কত তাড়াতাড়ি আমাকে কাজ করতে হবে। তো এই বলে যাই হোক, মানে কি বলতে যাচ্ছি, এদিকে মিমি ব্যবহার করছে, ওইদিকে আমার ধ্যান চলে গেছে। এবার উঠে কি করলাম, ফুল তুললাম, ফুল তুলে পুজো থালা ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম, করে নিয়ে পুজোর থালা বাসন সব মেজে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে স্নান করতে চলে গেছি। স্নান করে এসে আগে হচ্ছে ঠাকুরের পুজো দিয়েছি। 9টার সময় পুজোতে বসেছি, 9টার সময় বসে 9:30 মানে আধ ঘন্টা, তাও তাড়াতাড়ি করেছি। আর আজকে বেলপাতা, তুলসী পাতা, মানে বেলপাতা, দুব্ব এগুলো আনতে পারিনি, কারণ ওগুলো বাজার থেকে আনতে হতো। এবার বাজারে যাওয়ার কেউ নেই, সোনামা ঘুমাচ্ছিল 10টা পর্যন্ত, ওকে তো টেনে টেনে তুললাম এখন। তো এর জন্য আর কি দিতে পারিনি ঠাকুরকে। তো তারপরে একটু ফ্রেশ হলাম, মানে ঠাকুরের পুজো টুজো দিলাম, দিয়ে একটু ফ্রেশ হলাম, মানে যেহেতু সিঁদুর টিঁদুর কিছুই পরা ছিল না, ওগুলো পরলাম, পরে ঠরে তারপরে এই যে এখন তোমাদের সামনে আবার আসলাম। তো এখন বাজে 12:30, আর আমি হচ্ছে এখন কি করব জানো, জামা কাপড় কাচতে যাব। জামা কাপড় কাচবো, কিছুটা ভিজিয়ে রেখে এসেছি, জামা কাপড় ভিজিয়ে এসেছি, আর সোনামা রান্না করছে। তো চলো, বেশি অনেক বকবক করলাম, বকবক করলে আর মোটে থামি না। তো সোনামা কী রান্না করছে তোমাদেরকে দেখায়, চলো। আজকে সোনামাকে বলেছি তুই রান্না করবি আর আমি মানে কাজগুলো করব। আর বিছানা চাদর টাদর সব কেচে দিয়েছি, সেগুলো পাতবো। আর চলো দেখাই, সবই যদি বলে দিই তাহলে করতে করতে এখানে যে বসে পড়েছিস, চোখ জ্বালা করছে। এই দেখো সব চাদর ওখানে এখনো প্রচুর কাচবো, প্রচুর রয়েছে ঢিবি মারা। দেখো বালিশ টালিশ সব আগলা হয়ে রয়েছে, খাট সব আগলা, এগুলো হচ্ছে বিছানার চাদর পাতবো এখানে। সোনামা চলে এসছে এখন। এই দেখো রান্নাঘরে কি করে রেখেছি, আজকে সোনামা রান্না করবে। তো ওর এখনো রান্না মানে হয়নি, ঠিক আছে, এখন এই যে কি সব বসিয়েছে। চলো আগে হচ্ছে রান্না করতে থাকো, ততক্ষণে আমি গিয়ে একটু জামা কাপড়গুলো কেচে আসি। মানে এই জামা কাপড় কাচবো অনেকগুলো, তো সবগুলো কাচতে পারবো না, কারণ ট্যাঙ্কিতে জল থাকবে না এতগুলো কাচলে। আকাশ মেঘলা, এই দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এটা কেমন লাগছে না, আকাশটাও মেঘলা, ওয়েদার। জামা কাপড়গুলো না অনেক দিন ধরে পড়েছিল, কারণ বৃষ্টি হচ্ছিল। আর আমাদের বনগাঁতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যেই খুব বৃষ্টি হচ্ছে, সকালবেলা পুরো ঝাঁপিয়ে বৃষ্টি আসছে, আবার দুপুরে রোদ দিচ্ছে। তো এই করে করে না যখন স্নান করা হয়ে যায় আর জামা কাপড়গুলো কাচতে ইচ্ছা করে না। তো আজকে আমি ভাবলাম যতই আমার স্নান করা হোক আর যাই হোক, তো আজকে আমি কেচেই দেবো, না কাচলে হবে না। প্রত্যেক দিন অনেকগুলো জামা কাপড় ঢিবি হয়ে গেছে, ওই দেখো ঝুড়িতে কিন্তু এখনও আছে, ওই একটা সবুজ যে বাস্কেটটা রয়েছে ওর মধ্যে কিন্তু এখনও কাচার জামা কাপড় রয়েছে, সেগুলো কাচবো। তো এগুলো আপাতত আজকের দিনটা কেচে দিয়েছি, তো তারপরে কিন্তু পরে আবার এগুলো শুকিয়ে যাবে, তারপরে কিন্তু ও তোর পেছ চলে গেছে। তবুকে নিয়েছিস হ্যাঁ মিমি, মিমি দাও 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 জুতো দাও, দাও জুতো দাও, ভাত আমি তো দেখলাম তো, দাও দাও জুতো দাও, জুতো দাও, দাও জুতো দাও। সবে ভাত হচ্ছে, রান্না করবি আর গুছিয়ে রাখবি, তাহলে তো ঠিক হবে। ছড়িয়ে এটা ছড়িয়ে কোথায় রেখেছে, সব তো গুছিয়ে তুলে, এটার কাজ মিটে গেছে না, কিন্তু খাবি না তুই, তো থালা বাসন মাজার জন্য আনা হয়েছে। আর লঙ্কা বেটে দে, লঙ্কা গুঁড়ো দিতে হবে না, আমি লঙ্কা গুঁড়ো বানাবো আগে। মানে আজকে তো একটু রোদ ছিল, মিক্সি কি করে ভিজলো, ওটা তো অসুবিধা হবে না। দুটো আনতে বলেছিস, আমি 4টে নিয়ে এসেছি।
লঙ্কা তুমি বাটতে পারবে না মামা? মিক্সি ভিজে গেছে তো কি হচ্ছে, ওটা তো কোনো প্রবলেমই নেই। আর একটু লঙ্কা লাগবে। আরে শুকনো লঙ্কা দে না। দেখ শুকনো লঙ্কা কে দেয়? কাঁচা লঙ্কা তো ভালো লাগে খেতে। রান্না তো করছিস, আমার ভাত করেছিস? আচ্ছা, কি সিদ্ধ দিয়েছিস? আলু, কুমড়ো, আলু ছিল। আলু আর কুমড়ো? তো ডাল সিদ্ধ দিতে পারছি, অবশ্য মুগ ডাল নেই, থাকবে ওই দিয়ে খেয়ে নেবো খানি। আজকে আমি খাবো না, আর তুমি ভালো মন্দ রান্না করছো আজকে, হ্যাঁ তোমার নিজের জন্য। তাই তোমরা বলো আমি আজকে খাবো না, আমি খাবো সিদ্ধ ভাত, আর ও হচ্ছে চিলি চিকেন বানাচ্ছে, ফ্রাইড রাইস বানাচ্ছে। ভাবো, আমাকে দেখিয়ে দেখিয়ে খাবে, ঠিক আছে খা। আজকে ও অনেক দিন থেকে বলেছে খাবে খাবে করে, তো আমি বানিয়ে মানে দিচ্ছিলাম না, হচ্ছেই না, কোনো না কোনো একটা চলেই আসছে। তো আজকেও নিজে বানিয়ে খাচ্ছে, খাক, কোনো দিন আমি সময় হলে বানাবো, অন্যদিন। ওর জন্য অল্প একটু করেছে। সেই দুপুরবেলা গিয়ে ব্লগে এসেছিলাম, মানে ক্যামেরা অন করেছিলাম দুপুরে, আর এখন বাজে কটা জানো? 11:30। এখন 11:30, এতক্ষণে আমি আর ক্যামেরা অন করিনি, অনেক কাজ ছিল, ছোটো ছোটো কাজ ছিল, সেগুলো করলাম, এর জন্য আর ক্যামেরা অন করিনি। আমরা মাথা চুল করছি, মনে হচ্ছে ড্যান্ড্রাফ হয়েছে মাথায় প্রচণ্ড। তো যাই হোক, চলো, ব্লগটা কতদূর হয়েছে সেটাও আমি জানি না, আর কন্টিনিউ ঠিকঠাক করে করতে পারছি না, এটা আমারই সমস্যা, আমারই প্রবলেম। তো চলো, নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে, দেখা হবে। আর এখন হচ্ছে শোয়ার জোগাড় হচ্ছে, যে সুনমা শুয়ে পড়েছে, মিমি শুয়েছে দেখো বালিশে মাথা দিয়ে, দেখেছো তোমরা? দেখো মিমি কীভাবে শোই, পিছনকে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, ভাবা যায়? মনে হচ্ছে এটা একটা মানুষ শুয়ে আছে। দেখো কি সুন্দর শুয়ে রয়েছে। এর পাশে যদি একটা বালিশ থাকতো না, তাহলে এই বালিশের মধ্যে পা তুলে দিয়ে শুয়ে। তো চলো, সারাদিন আজকে অনেক খাটাখাটি হয়েছে, আবার কালকে সকালে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর মাথা এখন চুলকাচ্ছে প্রচণ্ড, কি হয়েছে বুঝতে পারছি না, সারা মাথা গোটা গোটা হয়ে গেছে। শ্যাম্পু করেছি এই অন্য জলে, তো আমাদের বাড়ির জল ভালো না, প্রচণ্ড খারাপ, সেই জলে শ্যাম্পু করেছি, মনে হচ্ছে মাথা চুলকে খেয়ে নিচ্ছে আমার। আর আজকেও না, সত্যি কথা বলতে কেন আমি ব্লগটা করিনি, আমি মুভি দেখছিলাম, আজকে পুরো মুভির দিকে ধ্যান চলে গেছিলো, অনেক দিন পরে মুভি দেখলাম তো ভালোই লাগছিল। হিন্দি মুভি, পুরোনো মুভি, হিমা মালিনী, আর ওটা কে কে ছিল জানো? জিতেন্দ্র, না জিতেন্দ্র ছিল। তো ওইটা পুরোনো মুভি দেখছিলাম, তো ভালোই লাগছিল, এর জন্য আর ব্লগ অন করতে পারিনি। তো চলো, সবাইকে গুড নাইট, আবারও নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। তো টাটা, বাই বাই।